কড়াই মটন ভুনার জন্য এখানে আমি 300 গ্রাম মটন নিয়েছি। মটন সেদ্ধ করে নেওয়া হয়েছে, এটা আর দেখালাম না এই ভিডিওতে। এখানে সরষের তেল দিয়ে দিলাম 2 চামচ, তেজপাতা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, লং, গোলমরিচ, আর দিয়ে দিলাম এখানে তেজপাতা, গোটা জিরে 1/2 টিস্পুন, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, এখানে 2টো পেঁয়াজ আছে মিডিয়াম সাইজ, আর এখানে চপ আদা রসুন। এখানে আমি পেস্ট ইউজ করব না, এখানে গ্রেট করে নিয়েছি আমি আদা রসুন 1/2 চামচ করে, 1 চামচ রসুন 1/2 চামচ আদা দিয়ে একটু নেড়ে চেড়ে, খুব বেশি লাল করব না, স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। আর এতে আমি জল দেব না, একদমই জল ইউজ করব না, জল ইউজ করলে এটার টেস্ট অন্যরকম হয়ে যাবে। জল ছাড়া তোমরা মটন ভুনা করে খেয়ে দেখো কত টেস্ট। এখানে কালারের জন্য হলুদ দেওয়া হলো 1/2 টিস্পুন। হলুদ দেওয়ার পরে একটু ভালো মতো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে, নইলে হলুদের একটা গন্ধ থাকে, গন্ধটা ভালো করে কাটিয়ে নিতে লাগবে। এখানে পুনে 1 চামচের দিকে একটু কম ধনে পাউডার, আর 1/2 টিস্পুন জিরে পাউডার, 1/2 টিস্পুন লঙ্কা পাউডার, 1/2 টিস্পুনেরও কম গরম মশলা পাউডার, এটা ভাজা গরম মশলা পাউডার মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা মটন অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমে একদমই লো করে এটাকে ভুনা ভুনা করতে হবে। ওই যে বললাম জল আমি একদমই ইউজ করব না। আর এখানে অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম, এই টমেটো স্বাদের জন্য দেওয়া হয়নি, এটা শুধু গার্নিশের জন্য আমি দিলাম যাতে দেখতে ভালো লাগে। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে, কাঁচা লঙ্কা খুবই কম দিয়েছি। এখানে অর্ধেকটা লেবুর রস চিপে দিচ্ছি। এটা ঝটপট তৈরি হয়ে যায়, একদমই টাইম লাগে না, শুধু মটন সেদ্ধ করতে একটু যা টাইম লাগে, প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। এটা আমি ধনে পাতা দেইনি, এটা পুদিনা পাতা ফ্লেভারই একটু অন্যরকম লাগে, তো এতে আমি আর কস্তুরি মেথি পাউডার দেব না। এটা ভাজা গরম মশলা পাউডার 1/2 টিস্পুন অ্যাড করলাম। কি কি ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করছি এই মটন ভুনাতে তোমরা একটু দেখে নাও। ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা বলতে পারো এটাতে, আর এই যে চামচের মাথা দিয়ে একটুখানি বিট নুনটা একটু দিতে লাগবে, কারণ এই বিট নুনের জন্য আর পুদিনা পাতার জন্যই এই মটন ভুনাটা অনেক বেশি টেস্ট হয়েছিল। যারা এইভাবে ট্রাই করোনি একবার হলেও ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা দিয়েই পেট ভরে ভাত খেয়ে নিতে পারবে। বিয়েবাড়ির মটন কারিও ফেল এটা যদি তোমরা টেস্ট করো, তো এটা গরম ভাতে অসাধারণ লেগেছে খেতে। আর এটা শুধু গরম ভাতেই না, এটা গরম পরোটা, খাস্তা পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। সব রকমের খাবারের সঙ্গে এই মটন ভুনা খুবই টেস্ট লাগবে। যারা মটন খেতে পছন্দ করো না তারাও চেটে পুটে খাবে, এতটাই মজাদার হয়েছে। আমি এভাবে মটন ভুনা কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম। আর এটা কারো দেখা না, এটা আমি মন থেকে বানিয়েছি, নিজের থেকেই বানানো। যারা রান্না করে তাদের মন থেকেই এসে যায় অনেক রকমের রান্না, একটু ভেবে নিলেই আমাদের মাথাতে অনেক কিছু থাকে, শুধু ইউজ করতে হয়। এই তো আমি তো খুব এনজয় করেছি, আশা করি আমার ভিডিও দেখে তোমরাও এনজয় করেছো। যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, কমেন্টস করবে কেমন লেগেছে। যদি তোমরা কমেন্টস করো এরকম নিত্য নতুন ভিডিও আমি আবারও আনতে পারবো। তো আজকের মতো এখানে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। কমেন্টস করবে, তোমরা সবসময় কমেন্টস করবে। তো আজকের মতো এখানেই আবার দেখা হবে।